বন্ধুরা, দাদা বাজার থেকে কি মাছ এনেছে দেখুন। এই দেখুন, 1 কেজি ওজনের একটা 8 ট্যাংরা মাছ। ভালো, বেশ টাটকা আছে। এই মাছটা তো আমি বঁটি দিয়ে নিজের হাতে কাটবো। কত সহজে মাছটা কাটছি দেখুন। নদীর 8 ট্যাংরা মাছ। তিন দিকে তো 3টে কাঁটা, এই দেখুন। এই একটা, দুদিকে 2টো। আগনা তো কাটা হয়ে গেল। এই পিঠে চালে কাঁটাটা কেটে নিই। মুখে দুদিকে 2টো কাঁটা কাটা হয়ে গেল। এবারে মাছটা কেটে ফেলি। মাছ কাটছি দেখে বিড়াল এসেছে। 2টো বিড়াল এসে ঘাটে কাছে বসে আছে, ডাকছে। ওরাও মাছ খাবে। একটু বড় বড় মোটা মোটা পিস করেছি। মাছটা ভালো টাটকা আছে। এই দেখো, ডিম হয়েছে। 8 ট্যাংরা মাছের ডিম, ডিমের ছড়ি। মাছ কাটা হয়ে গেল, এবার মুড়োটা কেটে নেব। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো নতুন একটা পর্বে রিঙ্কুর সাধারণ রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের আমার সাধারণ রান্নাঘরে কি রেসিপি হবে সেটা জানতে হলে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করি তো খুবই ভালো লাগবে। আজকে আমি রেসিপি বানাবো নদীর 8 ট্যাংরা মাছের ঝোল। কারা কারা 8 ট্যাংরা মাছ খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর পাশে থাকা বেল ঘন্টাটা বাজিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, প্রতিদিনের মতো উনুন জেলে দিয়েছি। উনুন তো ভালো জ্বলছে, কড়াও বসিয়ে দেব। এদিকে কড়া ততক্ষণ গরম হোক। এই দেখুন বন্ধুরা, দাদা তো বাজার থেকে 8 ট্যাংরা মাছ এনেছিল। একটা গোটা মাছ এনেছিল 1 কেজি ওজন। আমি তো ঘাটে গিয়ে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিজের হাতে তো কেটেছি, বড় বড় মোটা মোটা পিস করেছি, পরিষ্কার করে ধুয়েছি। এই দেখুন মাছের ডিম, দেখুন 8 ট্যাংরা মাছের ডিম কত সুন্দর দেখতে, কাঁচের মতো চকচক চকচক করছে, ছোট ছোট গুলি গুলি। যারা 8 ট্যাংরা মাছের ডিম কোনোদিন দেখোনি, আমার ভিডিওটা দেখবেন, দেখলে দেখা পাবেন। কত সুন্দর দেখতে দেখুন। পরিষ্কার করে ধুয়ে তো জল ঝরিয়ে নিয়েছি। এবারে এখন নুন হলুদ মাখিয়ে নেব। 1 চামচ নুন, 1 চামচ হলুদের গুঁড়ো। এই মাছে তো একটা নিজস্ব গন্ধ থাকে, আঁশটে আঁশটে গন্ধ। অনেকে এই মাছে গন্ধ নিতে পারে না, তবে আমার মতে এইভাবে রান্না করলে গন্ধ নিতে পারবেন, খেতেও পারবেন। খেতে তো খুবই সুন্দর। এই মাছে তো কাঁটা কম, একদম নেই বললে চলে। এখন তো আমি এই একটা গন্ধরাজ লেবুর হাফ কেটে নিয়েছি। এই মাছের মধ্যে লেবুর রস চিপে দেব। এইভাবে লেবুর রস দিলে মাছের গন্ধ দূর হয়ে যাবে। মাছের মধ্যে তো অল্প একটু সর্ষের তেল দেব। নুন ঝাল তেল দিয়ে ভালো করে মাছগুলো হাত দিয়ে মাখিয়ে নেব। মাছে তো নুন হলুদ ভালোভাবে মাখানো হয়ে গেছে। আজকে তো এই মাছের ঝোল বানাবো সর্ষের তেল দিয়ে। এদিকে তো কড়া গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দেব।
মাছ ভাজতে যতটা তেলের প্রয়োজন সেই হিসাবে দিয়েছি। তেল তো ভালো গরম হয়ে গিয়েছে, খুন্তি দিয়ে কড়ার গায়ে এইভাবে লাগিয়ে দেবো। এবারে একে একে নুন হলুদ মাখানো মাছ তেলের মধ্যে দেবো। কত সহজে আমার আর মাছগুলো সব ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে ভেজেছি টান টান করে। আর মাছ তো ভাজতে গেলে খুবই সাবধান, তেল ছিটকায় বড্ড, সেই জন্য এই মাছ ভাজতে গেলে খুবই সাবধানে ভাজতে হবে। কড়াইতে তেল আছে, আমি তো আলু দিয়ে ঝোল করব। 3টে আলু নিয়েছি, এই দেখুন বড় বড় মোটা মোটা সাইজে পিস করেছি, ধুয়ে রেখে দিয়েছি। এবারে কড়াইতে তেল আছে, আলুগুলো ভেজে নেব। আলু তো ভাজা হচ্ছে, এই সময় 1 চামচের মতো হলুদের গুঁড়ো দেবো। হলুদ দিয়েছি তো আলুর কালার খুব সুন্দর হবে। আলু তো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে সর্ষের তেল দেবো। সব কিছু তো আগে থেকে কেটে ধুয়ে নিয়েছি। 4টে মাঝারি সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেব। পেঁয়াজ তো ভাজা হচ্ছে, এই সময় আমি 1 চামচ নুন দেব। এই রেসিপিটাতে পেঁয়াজ আদা রসুন ঝাল একটু বেশি দিতে হয়, দিলে খেতে ভালো লাগবে। পেঁয়াজ ভালো ভাজা হয়ে গেছে, এই দেখুন এতটা রসুন দেব। রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। 2টো মাঝারি সাইজের টমেটো লম্বা করে কেটে নিয়েছি, দেবো। এই সময় আমি আদা বাটা দেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, টমেটো ভালোভাবে তো গলে গিয়েছে, টমেটোরও গন্ধ চলে গেছে। এই সময় আমি হলুদের গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দেবো 2 চামচ, ছোটো চামচে 2 চামচ। ধনের গুঁড়ো 1 চামচের মতো। এখন তো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য, 1 চামচের মতো দেব। হালকা আঁচে তো মশলা কষিয়ে নিয়েছি ভালো করে। তো মশলা কষানো হয়ে গেছে, কাঁচা মশলার সব গন্ধ চলে গেছে, আর মশলা থেকে তো তেল ছেড়ে দিয়েছে। এই সময় তো আমি পরিমাণ মতো জল দেব। এই সময় তো আমি ভেজে রাখা আলু দেব। ঝোল তো বেশ কম কম করে ফুটছে, এই সময় ভেজে রাখা মাছ দেব। ঝোলের মধ্যে মাছ দিয়ে খুন্তি দিয়ে নেড়ে দেব। আর এই মাছ তো একটু সময় থাকতে দেব, একটু বেশি ফুটবে। এবারে ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা দেব, ঢাকা দেওয়া ছিল, ঢাকা খুলে দেব। আলু সিদ্ধ হয়েছে কি দেখবো খুন্তি দিয়ে ভালোভাবে। 2-1টা আলু তো খুন্তি দিয়ে এইভাবে ঘেঁটে দেবো। আলু খুব সুন্দর সিদ্ধ হয়। নুন ঠিক আছে কিনা চেখে নেব। নুন একটু কম হয়েছে, নুন দেব। এই সময় আমি কেটে ধুয়ে রাখা ধনে পাতা দেব। এবার আলতোভাবে খুন্তি দিয়ে একটু নেড়ে দেব। অল্প একটু গরম মশলা দেব। আর মাছের ঝোল তো আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে। এই সময় আমি মিনিট 2-এর জন্য ঢেকে রাখবো। এই দেখুন বন্ধুরা, বেশি তো ঝোল নেই, মাখা মাখা মতো হয়েছে, খুব সুন্দর হয়েছে। কত ভালোবেসে যত্ন সহকারে আর মাছের ঝোল বানালাম।
এবারে এই বাটিটাতে তুলে নেব। বন্ধুরা, আলু দিয়ে আর মাছের ঝোল দেখে আপনাদের কি মনে হচ্ছে, কেমন হয়েছে? আমার পরিবারে তো সবাই আর মাছ খেতে খুবই ভালোবাসে। আজকে তো এই আর মাছের ঝোল দিয়ে পেট ভরে ভাত খাবে আর খুবই তো আনন্দ পাবে। এই আর মাছের ঝোল দেখে আমার নিজের তো খুবই লোভ হচ্ছে যে কখন খাবো কখন খাবো। কারা কারা আর মাছের ঝোল খেতে ভালোবাসেন একবার আমার মতন এইভাবে বাড়িতে বানিয়ে খান। আশা করি তো খুবই দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, খেতে তো খুবই ভালো লাগে। একবার খেলে তো বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। যারা এই মাছ একদম পছন্দ করেন না তারা আমার মতো এইভাবে রান্না করে খাবেন, দেখবে খুব ভালো লাগে। আর এই বর্ষার দুপুরে তো গরম গরম আর মাছের ঝোল আর গরম গরম ভাত, সঙ্গে আছে তো কাঁচা পেঁয়াজ, গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা। যদি বর্ষার দুপুরে এইরকম ধরনের রেসিপি থাকে তো তাহলে আরও 5 রকম তরি তরকারি লাগবে না, শুধু এই আর মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আমি রিঙ্কু, আপনারা দেখছেন রিঙ্কুর সাধারণ রান্নাঘর। আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সত্যি বন্ধুরা, মাছের সেই স্বাদ। আর তরকারিটা তো এত সুন্দর হয়েছে, একেবারে ফাটাফাটি হয়েছে।